গরম গরম রসগোল্লা, তোরা খাবি তো? গরম গরম রসগোল্লা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। দে না রে আমাকে একটা রসগোল্লা। 1 2 3 4 5। 1 2 3 4। এ কি, আমরা তো মোটে 4 জন রয়েছি, আর এখানে 5টা রসগোল্লা রয়েছে। আর একটা রসগোল্লা কি করি? ওর বাবা আবার গোনা শুরু করলো। দে না, আমারটা আমাকে দিয়ে দে না। হ্যাঁ দিদি, আর একটা কুকুরকে দিয়ে দাও। কুকুরকে দিয়ে দেব? সত্যি বাবা, তোরা পারিসও? তাহলে যা একটা কুকুর খুঁজে নিয়ে আয়। भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? হ্যাঁ এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা যা যা। ইস, সামান্য একটা রসগোল্লা দিয়ে কি করছিস? দেখো, নে নে নে, তুই একাই নে। শহরের নেকুমামুনি যখন গ্রামে যায়। লে লে লা। আউচ, কি বাজে রাস্তা। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এই ঘাস পাতাগুলো উনি তুলছেন কেন? এইগুলো কি উনি কাউকে খাওয়াবেন? এক্সকিউজ মি, এই যে আপনি এই শাক পাতাগুলো তুলছেন, এগুলো কি আপনি কাউকে খাওয়াবেন? এটা যে মটরের ডাল হয় না, সেই মটর। এটা মটরের শাক বলা যায়, শাক খায়। হ্যাঁ, মানে এগুলো মানুষে খায়? হ্যাঁ, আমরা খাই তো। মানে শহরের যদি না বুঝতে পারে, আমরা গ্রামের লোক খাই। ও মাই গড, গ্রামের মানুষরা এইসব ঘাস পাতা লতা সবকিছু ইট করে, এগুলো যে খায় এটা আমার শুনেই কেমন লাগছে। ইউ! হ্যাঁ, ও মাই গড, এই পচা পুকুরে আমাকে স্নান করতে হবে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আর একটা টাওয়ালও চটেনি, তেল চটচটে একটা গামছা ধরিয়ে দিয়েছে আমাকে। কি আর করবো, স্নান তো করতেই হবে। ইউ! ও মাই গড, এইরকম খোলামেলা জায়গায় স্নান করা যায় নাকি? সবাই কিভাবে তাকাচ্ছে। না না, আমি এইভাবে স্নান করতে পারবো না, আর জীবনে কোনোদিন আমি গ্রামে আসবো না। কি জোর লাগলো, ধরবে ভালো লাগে না। এত পিছল জায়গা, তার মধ্যে আমাকে স্নান করতে পাঠিয়েছে, আর জীবনে এখানে আসবো না আমি কোনোদিন। কি জোরে কোমরে লাগলো আমার। বাঁচাও বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না। বাঁচাও বাঁচাও। সরস্বতী পুজোয় কুল খাওয়া। নে, তোকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম। যা, পাড়ার মণ্ডপে সরস্বতী পুজোর অঞ্জলিটা দিয়ে আয়। না মা, আমি এখানে অঞ্জলি দেব না। আমি স্কুলে গিয়ে সবার সাথে অঞ্জলি দেব। একদম না, স্কুলে যেতে যেতে স্কুলের অঞ্জলি শেষ হয়ে যাবে। যা, পাড়ার মণ্ডপে গিয়ে অঞ্জলি দিয়ে আয়, যা। দূর ব্যাং, ভাল লাগে না, সবসময় মা এরকম করে। ঠিক আছে, আর আরেকটা কথা আমি তোকে বলে রাখছি, বাড়ির গাছ থেকে যদি কুল পেড়ে খেয়েছিস, মেরে পিঠের ছাল তুলে দেবো। অঞ্জলি দিয়ে তারপর যত কুল খাওয়া খাবি। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা, আমি অঞ্জলি দিতে যাচ্ছি। টাটা টাটা। উফ, কি ব্যাপার, গাছ নাড়ানোর আওয়াজ কোথা থেকে আসছে? নিশ্চয়ই মিষ্টির কাজ। তবে রে দাঁড়া, অঞ্জলি পরে দেবো, আগে নিজেদের গাছ থেকে কটা কুল পেরে নি। মা তো আমাকে খেতেই দেয় না কুল। আজকে তো সরস্বতী পুজো, আজকে তো আমি কুল খাবোই খাবো। দেখি তো কুল গাছের নিচে কে। হ্যাঁ, কি মজা, কত কুল পেরেছি, এবার খেয়ে নি। তবে রে, তোকে আজকে আমি মেরে শেষ করে দেবো। আরে বাপরে, তুই কোথায় আছো? বাঁচা! এই আজকে শুক্লা ম্যাম প্রেয়ার লাইনে চেক করতে আসবে না তো? অন্য কোনো ম্যাম যদি আসে তাহলে তো কোনো ব্যাপার না। অন্য ম্যাম তো চুল, দাঁত, নখ কোনো কিছুই চেক করে না, কিন্তু শুক্লা ম্যাম যদি আসে তাহলে তো সবকিছু চেক করবে। তুই শিওর তো শুক্লা ম্যাম আসবে না তো? আরে না রে, আজকে তো শুক্লা ম্যামের ক্লাসই নেই। যাক বাবা, বাঁচলাম, আর কোনো টেনশনই নেই। চুল বিনুনি করে আসেনি বলে কেউ ছাড়ার নেই। হে, আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। হ্যাঁ, আমি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সবাই লাইনে ঠিকঠাক করে দাঁড়াও। শুক্লা ম্যাম কোথা থেকে আসলো আজকে? আজকে তো শুক্লা ম্যামের ক্লাসই নেই। रुको जरा, প্রত্যেকে হাত জোড় সবাই করো। করো। যাকে প্রেয়ার লাইনে হাত জোড় করতে দেখবো না, তার হাত কেটে ঝুলিয়ে রেখে দেবো। ম্যামের এটা গলা নাকি বাঘের গর্জন? কোনটা ছিল এটা? ঠিকঠাক করে গান শুরু করো। জনগণ মন অধিনায়ক জয় হে। সবার গানের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? জোরে গান গাও। मुझे चक्कर आने लगा। স্কুলের সেই টিফিন ঝেড়ে খাওয়া বান্ধবী। মা আজকে কি সুন্দর করে ম্যাগি বানিয়ে দিয়েছে। কি রে মিষ্টি,
মিষ্টি, তুই আজকে কি টিফিন নিয়ে এসেছিস রে? আমি তো স্পাইসি ম্যাগি নিয়ে এসেছি। ঝাল ঝাল ম্যাগি। তুই টিফিন খাচ্ছিস না কেন? তুই টিফিন আনিসনি? হ্যাঁ, আমি আজকে কিছু টিফিন আনিনি রে। আমি আজকে এই দেখ 100 টাকা নিয়ে এসেছি। ছুটির পর আমি আলু কাবলি খাবো, একদম ঝাল ঝাল টকটক। 100 টাকার আলু কাবলি তুই একা একা খাবি? না না, 100 টাকার আলু কাবলি একা খাওয়া যায় নাকি? আমি তো তোকেও দেবো। আমাকেও দিবি? তুই কি ভালো রে। সত্যি দিবি তো? দেবো রে। তুই আর আমি ছুটির পর তো একসঙ্গেই বেরোই। বেরিয়ে আলু কাবলি কাকুর কাছ থেকে 100 টাকার আলু কাবলি খাবো। ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই আমার ম্যাগিটা খেয়ে নে। আমি অনেকটা খেয়েছি, পেট ভরে গেছে। এই নে তুই খা। ঠিক আছে, দে, দিচ্ছিস যখন ভালোবেসে দে। নে ধর, দে দে খাই। ঝাল ঝাল স্পাইসি ম্যাগি। দারুণ। আমার তো একটুও পেট ভরলো না। যাকে ছুটির পর তো আলু কাবলি খাবো। ছুটির পর তুই আমাকে খুঁজে পেলে তারপর তো আলু কাবলি খাবি। আমি তো দেব ভাই। শোন বোন, মাসিমণি যখন বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় কিন্তু আমাদেরকে টাকা দেবে। আমরা কিন্তু নেব না। আমরা কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন আমাদের টাকা নেওয়াটা মানায় না। টাকা দিলে নেব না? না, মা কিন্তু বারবার করে বলে দিয়েছে মাসিমণি যখন বাড়ি যাবে তখন টাকা দিলে আমাদের নিতে না। আমরা কিন্তু নেব না বোন। ও, মা বলে দিয়েছে টাকা দিলে নিতে না? তাহলে নিয়ে যদি মা তো দুমদুম করে মারবে। যাই, কাপটা রেখে দিয়ে আসি। ঠিক আছে দিদি, মাসিমণি যদি টাকা দেয় তাহলে নেব না। হ্যাঁ, আমিও নেব না। তুই না নিলে আমিও নেব না। ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমি যতই টাকা দিয়ে যাই না কেন এরা নেবে না? আমি তো ভেবেছিলাম এদের 20 টাকার একটা নোট ধরিয়ে দেব, 10 টাকা করে ভাগ করে নেবে। কিন্তু এখন তো আমার কাছে যা আছে সবটা দিয়ে দেব, যাতে আমাকে মহান ভাবে। হ্যাঁ, আমরা নেব না, আমরা বড় হয়ে গেছি না। কিন্তু আমি তো বড় হইনি। এই যে মিষ্টি আর বৃষ্টি, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এই নে, আমার কাছে না এই কত টাকাই ছিল, বুঝলি তো? এই নে, টাকাগুলো রাখ। না না মাসিমণি, টাকা লাগবে না, টাকা লাগবে না। আরে নে না, আমি তো তোদের পিসিমণি, নে বলছি। না না, লাগবে না, লাগবে না। আরে নে বলছি। না, আরে নে না। মাসিমণি, টাকাগুলো আমাকে দাও। বোন যখন নিতে চাইছে না, জোর করতে হবে না, টাকাগুলো আমিই নিই। আমার 5000 টাকা। দিদি নিয়ে নিল। বেশি মহান সাজতে গিয়ে 20 টাকার বদলে 5000 টাকা চলে গেল। আহা, টাকার হাওয়া যে কি সুন্দর। এখনকার দিনের সোনা কেনা। আয়, এখানে আয়। বাহ, দারুণ তো। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু সিপি চন্দ্র জুয়েলার্স। বলুন আপনাদের কি দেখাবো? এক্সকিউজ মি, সামনেই আমার ডটারের বিয়ে, আপনাদের এখানের এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখান। আচ্ছা, আজকে সোনার ভরি কত করে যাচ্ছে? আজকে ভরি যাচ্ছে ম্যাম 1,75,000 টাকা। কি? 1,75,000 টাকা ভরে যাচ্ছে? কিছুদিন আগে 1,85,000 টাকা ছিল, আজকে তো তাও কমেছে। তাহলে ম্যাম কালেকশন গুলো দেখাই। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ধরনের গয়নাগাটি কেনা হয়ে গেছে আমার মেয়ের বিয়ের জন্য। এখন তো ওই গায়ে হলুদ, সঙ্গীত এইসবের জন্য গয়নাগাটি বাকি রয়েছে, তাই একটু হালকার মধ্যেই গয়না দেখান। মম, আমার কোথায় গয়নাগাটি কেনা হয়েছে? হ্যাঁ, চুপ কর, এখন চুপ করে থাক, কোনো কথা বলবি না। এই যে ম্যাম, এটা আপনি দেখুন, এটা আমাদের এখানের সবথেকে হালকা কালেকশন। এটা দেখো। ওই দেখি দেখি দেখি, এটাই ঠিক আছে। মম, এত পাতলা গয়না দিয়ে কি করব? ওই একদম কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। এই নিন, আপনি এটার ওজন করুন, ধরুন। ওকে ম্যাম, আমি এক্ষুনি বলছি এটার দাম কত পড়বে। দাঁড়ান ম্যাম, এটা আপনার অ্যাপ্রক্স পড়বে 95,000 টাকা। 95,000 টাকা? হ্যাঁ, দরকার হলে আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করুক, তাও আমি সোনার গয়না দিতে পারবো না। আস্তে করে কেটে পড়ি, হয়ে গেল, আমার বিয়ের গয়না ঢুকে গেল। ভালো লাগে না। গরুকে খাবার খাওয়ানোর নিনজা টেকনিক। খানা খা খা খানা। উফ, ও মা, দেখো না, গরু কিছুতেই খড় খাচ্ছে না। জানোয়ারের বাচ্চা, এতদিনে গরুকেও খাওয়াতে শিখলি না? কি শিখলি তাহলে তুই? খানা খা খা। মা, দিদি কি পাগল নাকি? 5G জেনারেশনে গরুকে এইভাবে খাওয়ালে কখনো খায় না? এই তুই ওঠ ওঠ, আমি খাওয়াচ্ছি, দেখে শেখ। ওঠ ওঠ ওঠ। আচ্ছা আয়, কেমন খাওয়াতে পারিস দেখি। আমি পারলাম না, ও নাকি পারবে? ধ্যার, খায় না কিছু না। দেখলি কেমন খাচ্ছে? গোপাল যাচ্ছে গোপাল। No, 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 no. দেখলি, দেখে শেখ, ওদের কাছ থেকে দেখে শেখ কিছু। হাত বলদা গরু একটা, ভালো লাগে না।
ছোট বোনের শয়তানি বুদ্ধি। এই দেখ বোন, গরম গরম এগ চিকেন রোল খাবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো 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 তো, দে। ঠিক আছে, তাহলে ভাগ করে নিই, দাঁড়া। এই তো ছুরি, তাহলে চল কাটি। হ্যাঁ, তোর হাফ আমার হাফ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ কর ভাগ কর। এখান থেকে কাটি। না 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 না, আরেকটু ছোট কর। এখান দিয়ে কাটি। না 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 না, আরেকটু ছোট কর। হ্যাঁ, এখান থেকে। আরেকটু। আরে বোন, এইটুকু খেলে তোর পেট ভরবে নাকি? তুই তো সবসময় বেশি খেতে ভালোবাসিস, এইটুকু খেলে তো তোর পেট ভরবে না। ওলে বাবা লে, দিদি আমার কথা কত ভাবে, অত ভাবতে হবে না, তুই ছোট কর। তাহলে এখান দিয়ে কাটি। কেটে ফেল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর জন্য এইটুকুই কাটছি। হ্যাঁ, আরে এটা তো আমার জন্য। হ্যাঁ, এইটুকু আমার। তুই ওইটুকুই খা। কি ভাবলাম আর কি হয়ে গেল? দেখেন ভালো লাগে না। ও মা, দিদি যখন বোনকে ঘুরতে নিয়ে যায়। দূর, কখন থেকে হাঁটাচ্ছে? আরে চলে এসছি আর একটুখানি। আরে তুই কোথায় নিয়ে আসলি আমাকে? হাঁটিয়ে যাচ্ছিস, কোথায় নিয়ে আসলি? আরে তুই এখনো বাচ্চা আছিস, বুঝবি না এসব? হ্যাঁ, আমি তো বাচ্চাই আছি, ওই জন্য তুই সেজে গুজে শাড়ি টাড়ি পরে এসেছিস, আর আমাকে কেমন একটা ঢলা কেমন একটা জামা পরিয়ে দিয়েছিস। ঠিক আছে চল, আর একটুখানি। কোথায়? চল। ধুর, ভাল লাগে না। উফ বাবা, কি পা যন্ত্রণা করছে আমার। তুই সত্যি করে বল তো দিদি, তুই কি প্রেম করছিস? এখানে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিস? তুই একটু চুপ কর, কি খাবি বল? না, আমি জল খাবো, আমার গলা শুকিয়ে যাচ্ছে, জল খাও আমাকে। আচ্ছা তুই বস, আমি জল নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। উফ, কখন থেকে বসে আছি, দিদি কখন আসবে জলটা নিয়ে? আচ্ছা, ওখানে কত সুন্দর দোলনা রয়েছে, যাই গিয়ে একটু খেলে আসি। তাড়াতাড়ি যাই। ওয়াও, কি সুন্দর এটা চড়তে তো আমার ভীষণ মজা লাগছে। আমি এখানে রোজ আসবো এটা চড়তে। এই মেয়েটা না কি রাগ ধরে যে, কোথায় যে গেল, এখন আমি ওকে কোথায় খুঁজে পাই? আরে এইখানে। উফ বাবা, বাঁচলাম, আমি তো ভাবলাম হারিয়েই গেল। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই তুই এইখানে? আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তুই তো জল আনতে গেছিলিস, ওই জন্য। তুই এখানে কেন এসেছিস? আরে গেলে কি হতো? সব সময় আমাকে মারেন, তোর সঙ্গে আর কোনোদিনও করতে পারবো না। বাজে মেয়ে একটা।